আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী হিসেবে কেউ মারা গেলে তার পরিবার কি কি আর্থিক সাহায্য পাবে, এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত কথা বলবো, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলেন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। সরকারি চাকরিজীবী হিসেবে কেউ মারা গেলে পেনশন, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড ছাড়াও অন্যান্য যে সকল আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন সেগুলো হচ্ছে: জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন ৮ লক্ষ টাকা পাবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর যৌথ বীমা থেকে এককালীন ২ লক্ষ টাকা পাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ৩০,০০০ টাকা পাবে এবং কল্যাণ তহবিল থেকে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ ১০,০০০ টাকা সহায়তা পাবে। কল্যাণ তহবিল থেকে মৃত ব্যক্তির পরিবারকে ১৫ বছর পর্যন্ত প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ১৫ বছরে যেটার মোট পরিমাণ ৩,৬০,০০০ টাকা। কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা বাবদ সর্বোচ্চ ৪০,০০০ টাকা অনুদান পাবে এবং জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অনুদান পাবে। এক্ষেত্রে অবশ্যই চাকরিজীবীর মৃত্যুর ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে। যথাযথ কারণ ব্যাখ্যা সহ ১ বছরের মধ্যে আবেদন না করলে দাবি তামাদি হয়ে যাবে। আর চাকরিজীবী চাকরিরত অবস্থায় গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪ লক্ষ টাকা পাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।